মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের সাইরেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হয়েছে তীব্র পাল্টা আক্রমণ। ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, আর বাড়ছে পুরো অঞ্চলের উদ্বেগ। হামলার জবাবে ইরান সরাসরি ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে একাধিক এলাকা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানা গেছে। তবে সব আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি, এমন আলোচনার সামনে আসছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বাহরাইন, কুয়েত এবং ইউনাইটেড আরব আমিরাতস এর রাজধানী আবুধাবি থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বাহরাইনের জরুরি সতর্কবার্তা জারি করে নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, দেশটিতে মার্কিন নৌবাহিনী, ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিটের প্রধান কার্যালয় অবস্থিত, যা সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। কুয়েতের সাইরেন বাজানো হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আবুধাবিতেও বিকট শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আঞ্চলিক শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। কূটনৈতিক সমাধান নাকি আরও বড় সামরিক উত্তেজনা? তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।